নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে কি হতে চলেছে আমরা দেখে নিই। দেখা যাচ্ছে মহারাজ বসে কাজ করছে ল্যাপটপে, আর সেখানে পূজা এসে মহারাজকে বলে নিন গরম দুধটা খেয়ে নিন। দেখা যাচ্ছে সোমনাথ ওপর থেকে নিচ সোনা সোনা বলে খুঁজে বেড়াচ্ছে। সোনা কোথায়? সোনা বলে সোনা একটু জল খাবো, জল দাও না। সোনাকে পুরো বাড়ি জল খুঁজে বেড়াচ্ছে, এক গ্লাস জল খাবে বলে। পূজা তখন জলের গ্লাসটা বাড়িয়ে দেয় সোমনাথের দিকে। তখন সোমনাথ বলে লাগবে না। সোমনাথ বলে আমি ওর হাতে কোনোদিনও জলই খাবো না। তখন পূজা অবাক হয়। মহারাজ বলে এই কথাটা মনে থাকবে তো? সোমনাথ বলে কেন মনে থাকবে না, সকালবেলা ওই আমাকে অনেক কথা শুনিয়েছে, অসভ্য বাচাল মেয়ে। মহারাজ বলে দাদা মাথা গরম করাস না, ভালো লাগছে না এখন। পূজা বলে মিস্টার মাথা গরম, আপনি চুপ করে যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন। সোমনাথ বলে আসুক প্রিয়াঙ্কা, এসে না তোদের দুজনকে না আচ্ছা করে দেবে। মহারাজ বলে দেখ দাদা, তোর না আছে চাকরি না আছে লেখাপড়া, কমসে কম আমার কাজটা আমাকে ভালো করে করতে দে। সোমনাথ বলে এত ডিগ্রি নেওয়ার পর আমি আবার কিসের পড়াশোনা করব? আর তোকে কে বলেছে যে আমি চাকরি করতে যাই? মহারাজ রেগে যায়, বলে তুই এবার পায়ের উপর পা তুলে ঝগড়া করবি তাই তো? পূজা তখন বলে দাদা আপনি ঘরে যান না। তখন সোমনাথ বলে তুমি তোমার বরকে নিয়ে ঘরে যাও। মহারাজ বলে কি বলছিস তুই? তখন মহারাজ উঠে পড়ে, আর ওদিক থেকে সোমনাথের মা আর প্রিয়াঙ্কা চলে আসে, শপিং করে এসছে তারা। তখন বলে এই তোরা আবার কি করছিস রে, তোরা আবার ঝগড়া করছিস? এই তোরা স্কুলে পড়তেও তো এত ঝগড়া করতিস না রে, এখন বুড়ো হয়ে যত ঝগড়া করছিস। যেই বুড়ো বলেছে অমনি সোমনাথের গায়ে লেগে যায়। মা তুমি ওকে যা বলছো বলো, আমাকেও বলছো? মহারাজ তো হাসতে থাকে, তোকে বুড়ো বললো। সোমনাথ বলে তোকেও বলেছে। মহারাজ বলে তোকে বলেছে। ওদিক থেকে মহারাজের বাবা চলে আসে, বলে কে বুড়ো কে বুড়ো, আমাকে বললো নাকি? তখন সোমনাথ বলে আমাকে বলেছে বলে মহারাজের বাবাও হাসতে থাকে। থেকে শিব চলে আসে, শিবও হাসতে থাকে। শিবকে দেখেই তার মা বলে এই যে মিস্টার শিবনাথ মুখার্জি, আপনিও কি আপনার দাদার মতো ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে শুরু করেছেন নাকি? তখন শিব বলে মানে? তখন বলে মানেটা তুমি বুঝতে পারছো না? না। এদিকে আড়াল থেকে মাধুরী বলে বেশ হয়েছে, যাও যাও আর ওই কচিরিয়াকে বাড়ি ছাড়তে যাও। পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজার দিকে তাকায় আর মনে মনে বলে আমি আর এই রোজগার অশান্তি নিতে পারছি না মহারানী। মনে মনে বলে আপনার মাকে দয়া করে সামলান মিস্টার মাথা গরম। তখন ইশারা করে মহারাজের দিকে। মহারাজ তখন তার মায়ের কাছে যায়, গিয়ে বলে দাও ব্যাগটা দাও। তখন তার মা ব্যাগটা সরিয়ে নেয়, বলে কি হলো, দাও ব্যাগটা দাও, অনেক শপিং করেছো, অনেক খাটাখাটনি করেছো, চলো ঘরে চলো, আমি তোমার পাটা টিপে দেবো চলো। তখন মহারাজের মা মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ হাসে, বলে কি হলো, কি দেখছো? মহারাজের মা মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ বলে না না, আমি কি কখনো পা টিপে দেইনি? যখন স্কুলে পড়তাম রোজই তো পা টিপে দিতাম। কি দিতাম না? এদিকে দেখা যাচ্ছে মহারাজের মঙ্গলের কথা ভেবে পূজা মহারাজের হাতে কিছু একটা পরিয়েছে। সেটা দেখে মহারাজের হাতটা ধরে তার মা বলে এটা কি? তখন মহারাজ বলে কি এটা? বলে এটা কি, কে পড়িয়েছে? পূজা বলে আমি পড়িয়েছি। তখন মহারাজ বলে কেন? তখন বলে জাদুটোনা করছে না, জাদুটোনা, মহারাজের মা বলে। তখন মানে মহারাজ বলে কেন? এটা তো আমি এর আগেও পড়তাম, জুবেনাইল হোমে যাওয়ার আগে দাদাও পড়েছে, শিবও পড়েছে, সবাই পড়েছে, কি বাবা তাই না? তখন মহারাজের বাবা বলে হ্যাঁ তাই তো। তখন মহারাজের মা বলে হাতে বউ পড়াচ্ছে, গলায় শ্বশুরমশাইয়ের চেন, ভালোই হয়েছে বলে পূজা চলে যায় এখান থেকে। পূর্ণিমা চলে যায় সেখান থেকে। তারপরে সেখানে প্রিয়াঙ্কা মনে মনে অনেক কিছুই বলতে থাকে। মহারাজ তখন বলে, তার আগে পূজা বলে মনের কথা মনে মুখে আনুন প্রিয়াঙ্কা দিদি। মহারাজ বলে বাদ দাও পূজা, প্রিয়াঙ্কা বৌদি আবার পুরনো ফর্মে ফিরছে। তখন প্রিয়াঙ্কা মহারাজকে বলে আমাকে বেশি তাতিও না ভাই। তখন মহারাজ বলে যাক, আপনার মুখে ভাইটা শুনলাম তাহলে, তবে ঋগ্বেদ মুখার্জিকে আপনি ভাই বলতেই পারেন। পূজা তখন বলে ভাই বলে সম্পর্কটাকে বানিয়ে রাখলেই ভালো, না হলে কিন্তু পূজারাজের পূজা আছে মহারাজের ঢাল হয়ে। এরপর দেখা যাচ্ছে মহারাজ উপরে নিজের ঘরে কাজ করছে, অনেকটা রাত হয়ে গেছে। পূজা বলে আপনি কি সারা রাত এইভাবেই কাজ করবেন? মহারাজ তখন বলে হ্যাঁ, আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে, পূজা অ্যাপটা বানানো কমপ্লিট করতে হবে। পূজা বলে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? তখন মহারাজ বলে এই রে, আমার তো ভয় করছে এবার। পূজা বলে ভয়? ভয় কেন? মহারাজ বলে আমার খুব ভয় করছে, বুক ধড়ফড় করছে। পূজা বলে শরীর খারাপ হলো নাকি, আবার ডাক্তারকে ডাকবো? যখন ডাক্তারকে ডাকতে যাই তখন মহারাজ বলে এই তো ডাক্তার তো সামনেই আছে। পূজা তখন বলে ও, দিব নাকি ছুঁচটা ফুটিয়ে, তাহলে ইঞ্জেকশনটা দেবো? মহারাজ বলে এই আপনি যখন আপনি করেন না তখন ছুঁচ নয়, সোজা হুল ফুটানোই হয়ে যায়। তখন পূজা বলে দেখুন, আমি শুধুমাত্র আপনার ভালোর কথা ভেবে, আপনার শরীরের কথা ভেবে আমি আমার শপথটা কিন্তু ভেঙেছি, কিন্তু আমি এটা কোনোদিনই ভুলবো না যে আপনি আর বাবা আমাকে ঠকিয়েছে। মহারাজ মনে মনে বলে আমরা তোমাকে ঠকাইনি মহারানী, আসলে এই বাড়িতে তোমাকে ভুল বোঝানোর অনেক লোক আছে, আমি বুঝতে পেরেছি। পূজা বলে আপনি কি কিছু বলছেন? তখন মহারাজ আবারও ভাবে যারা তোমাকে ভুল বোঝাতে পারছে তারা যদি তোমার পরিবারকেও ভুল বোঝায় তখন? এই রে, এই কথাটা তো আগে কখনো মাথাতেই আসেনি।
পূজা বলে কি হলো আপনার, কিছু বললেন না তো? তখন মহারাজ বলে মহারানী আমি না সারা রাত জেগেই কাজ করব, হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো, কাল তো আবার বিশ্বকর্মা পুজো, তোমাকে অনেক সকালেই উঠতে হবে। তখন পূজা বলে বেশ, তা না হয় ঘুমাচ্ছি, তো নিজের শরীর বুঝে কাজটা করবেন। পূজা শুয়ে পড়ে, লাইটটা জ্বালিয়েই রাখে, কিন্তু মহারাজের চিন্তা বেড়ে গেছে। মহারাজ ভাবছে যে তোমার মাও যদি আমার বাবাকে ভুল বোঝেন, তাকে যদি ভুল বোঝানো হয়, আমি তো এই ব্যাপারটা ভাবিনি কি হবে তখন। এদিকে দেখা যাচ্ছে মহারাজের সন্দেহই ঠিক। এদিকে মানে মাধুরী আর প্রিয়াঙ্কা মিলে যুক্তিবুদ্ধি করছে কিভাবে পূজার বাড়িতে এই ঘটনাটাকে জানানো যায়। তখন মাধুরী বলে জানাও তো জানাও তো। তখন প্রিয়াঙ্কা বলে দাঁড়াও, এত সহজে জানালে তো হবে না, একটু ধামাকা করে ব্যাপারটাকে জানাতে হবে। তখন বলে যা করার করো, তাড়াতাড়ি পূজাটাকে এই বাড়ি থেকে তাড়াও তো। তখন প্রিয়াঙ্কা বলে বাবা তোমার তো খুব তাড়া দেখছি। মনে মনে ভাবতে থাকে প্রিয়াঙ্কা যে পূজাকে না হয় তাড়াবো, কিন্তু তার আগে মহারাজকে জেলে পাঠাতে হবে। মনে মনে ভাবে প্রিয়াঙ্কা জঘন্য ফ্যামিলি, বাবা ছেলে দুজনেই খুনি। প্রিয়াঙ্কা তার ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে, যেই সময় তার দাদার মৃতদেহ তাদের সামনে আনা হয়েছিল। তারা সবাই মিলে খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে সেই সময় তার দাদার শোকটা সামলাতে না পেরে তার বাবারও সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে। তার বাবাও সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে চলে যায়। একই সঙ্গে দাদা আর ভাইকে হারাতে হয়েছিল, তাদের সেই মা আর মেয়েকে। আর সেই রাগ, সেই প্রতিশ্রুতি, সেই রাগ ছোট থেকে পুষে রেখেছিল প্রিয়াঙ্কা। তখনই প্রিয়াঙ্কা শপথ করেছিল যে আমি ওই ঋগ্বেদ মুখার্জিকে ছেড়ে কথা বলবো না, ওই বাড়ির সবাইকে শেষ করব, শাস্তি দিব আমি। প্রিয়াঙ্কার মা ছোট থেকেই তাকে বলতো মনের মধ্যে এত রাগ পুষে রাখিস না মা, তুই তো তাদের দেখিসনি কোনোদিনও, জানিস না তুই কিভাবে কি করবি, এত রাগ মনের মধ্যে পুষে রাখিস না। কিন্তু তার মেয়ে শোনেনি, ছোট থেকেই তার দৃঢ় প্রতিজ্ঞা সে কাউকে ছেড়ে কথা বলবে না। প্রিয়াঙ্কার মা বলে কল্যাণী তোর বাবা তো হার্ট অ্যাটাকে মারা গেছে, ওদের কি দোষ বলতো? তখন কল্যাণী বলে দোষ আছে মা, দোষ আছে, আমাদের এই হাসি খুশি পরিবারটা ওদের জন্য শেষ হয়ে গেছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এগুলোই ভাবতে থাকে প্রিয়াঙ্কা, মানে ছোটবেলায়। আর এই ছোটবেলার স্মৃতিগুলো প্রিয়াঙ্কার মনে পড়ে। সেই দিনই প্রিয়াঙ্কার মা ঠিক করেছিল যে এখানে রেখে ওকে সামলানো যাবে না, ওকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। ছোটবেলার কথা ভাবতে থাকে আর প্রিয়াঙ্কার চোখে জল। মাধুরী বলে কি ভাবছো তুমি বলো তো? তখন প্রিয়াঙ্কা বলে সর্বনাশের কথা। এদিকে কিছুক্ষণ পর পূজার ঘুম ভাঙে, দেখে ঘড়িতে 4টে বাজে, ভোর 4টে, কিন্তু মহারাজ পাশে নেই। দেখে মহারাজ এখনো অবধি কাজ করেই চলেছে। পূজা বলে আপনি সারা রাত ধরে এইভাবে বসে বসে কাজ করলেন, তাও এই শরীর খারাপ অবস্থা, যদি আবার ডিহাইড্রেশন হয়? তখন মহারাজ বলে হলে হবে, তাতে কি হয়েছে? পূজা বলে বাবা হঠাৎ করে এরকম মিস্টার কুল থেকে মিস্টার মাথা গরম হয়ে গেলেন কেন? মহারাজ বলে কারণ একটা কাজ করছি তাই। তখন পূজা বলে রাগ তো আমার হওয়ার কথা। পূজা বলে তাহলে? তখন মহারাজ বলে পূজা আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম বা পড়াশোনা করতাম, তখন কারো ক্ষমতা ছিল না যে আমার ঘরে ঢুকে যাওয়ার উইথাউট আমার পারমিশন, কারণ আমি যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম তখন কারো ক্ষমতা ছিল না আমার মনোযোগ ভাঙার। পূজা বলে কিন্তু আমি তো আপনার সাথে রুম শেয়ার করি। মহারাজ তখন বলে মুখটা একটু বন্ধ রাখুন না প্লিজ, কাজটা করতে দাও না। মহারাজ বলে, পূজা বলে আচ্ছা আমি না হয় দুদিন ধরে না খেয়ে থেকে মাথা গরম হয়ে সবার সাথে খিটমিট করেছি, কিন্তু আপনার কি হয়েছে? মহারাজ বলে যাক তাহলে বোধোদয় তো হয়েছে যে লাস্ট দুদিন তুমি সবার সাথে ঝেঁঝিয়ে কথা বলেছো, আর সেটা তুমি ফাইনালি রিয়েলাইজ করলে। পূজার খারাপ লাগে, চুপ করে থাকে। এদিকে পূজা চুপ করে থাকে, নিজের কাজে চলে যায়। মহারাজ এদিকে বলে তোকে পারতেই হবে, পূজারিনী অ্যাপ তোকে হিট করতেই হবে, হিট নয় সুপার হিট। এদিকে দেখা যাচ্ছে পূজা টেবিলে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, আর ওদিকে মাধুরী নখ কাটছে, আর প্রিয়াঙ্কা ম্যাডাম ম্যাগাজিন পড়ছে। মহারাজের বাবা তখন সেখানে আসে। মহারাজের বাবা সেই ব্যাপারগুলো লক্ষ্য করে। মহারাজের বাবা তখন বলে এই যে তোমরা দুজন তো তখন থেকে দেখছি পা দুলিয়ে যাচ্ছ, কখন থেকে যে পূজা ওখানে একা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, কই একটু হাত লাগাতে পারছো না সবাই মিলে? প্রিয়াঙ্কা বলে কি করব বলুন তো বাবা, আমি তো এই বাড়ির নতুন বউ, মা তো আমাকে কাজ করতে বারণ করেছে। তখন বলে মহারাজের বাবা বলে তাই নাকি? পূজা তখন বলে আমার কিন্তু কোনো হেল্প লাগবে না। তখন প্রিয়াঙ্কাকে মহারাজের বাবা বলে শোনো, তুমি কিন্তু আমাকে কথাই ভোলাতে পারবে না কল্যাণী। প্রিয়াঙ্কা তো খুব রেগে যায়, ম্যাগাজিনটা ছুঁড়ে উঠে বলে এই যে শুনুন, আমি কিন্তু কল্যাণী নই। পূজা তখন প্রিয়াঙ্কার দিকে তাকায়, ওদিকে মহারাজও চলে আসে। মহারাজ বলে মিসেস প্রিয়াঙ্কা ভুলে যাবেন না, উনি কিন্তু আমার বাবা। প্রিয়াঙ্কা তখন বলে এই তোমার বাবা না, আঙ্গুল দেখিয়ে। মহারাজ তখন বলে আঙ্গুলটা নামিয়ে। মহারাজ খুব রেগে গেছে। সেই সময় পূজা ব্যাপারটা বুঝতে পেরে পূজা সেখানে চলে যায়। মহারাজ বলে বললাম না আঙ্গুলটা নামিয়ে। প্রিয়াঙ্কা তখন ভয়ে আঙ্গুলটা নামিয়ে দেয়। মহারাজ বলে আমাকে সমূর্তি ধারণ করতে বাধ্য করবেন না। পূজার মুখ চেয়ে কিন্তু আমি আমার বিশ্রী রূপটাকে অনেকদিন ধরে একটা সিন্ধুকে বন্ধ করে রেখেছি, সেটা বেরিয়ে পড়লে কার ক্ষতি হবে জানেন? আপনার, মিস প্রিয়াঙ্কা মুখার্জি। প্রিয়াঙ্কা তো ভয় পেয়ে যায়, চুপ করে থাকে। মহারাজের বাবা বলে একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। মহারাজ বলে অনেক দিন ধরে শান্ত হয়ে আছি, শুধুমাত্র এই পূজার কথা ভেবে। পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে হাতটা জোর করে।
আর হাত জোর করে মনে মনেই বলে একটু শান্ত হন। মহারাজ তখন পূজার দিকে তাকিয়ে শান্ত হয় আর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। পূজাও প্রিয়াঙ্কার দিকে তাকায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।